ট্রেনটা কিন্তু অনেক স্পিডে যাচ্ছে। যদি কখনো ভুল পথে বা ভুল ট্রেনে উঠে যাও তাহলে পরবর্তী স্টেশনে নেমে পড়ো, কেননা পথ যত বাড়বে তত ফিরে আসার সম্ভাবনা কম হবে। আমি দৌড়ে দৌড়ে এতটুকু জায়গায় এলাম, আমাকে খুব দ্রুত চলতে হবে। এই ট্রেনে আমি যাব আমার গন্তব্য পথে। ট্রেনটি ধীরে ধীরে স্টেশনে এসে প্রবেশ করছে, যাত্রীরা অপেক্ষা করছেন। এদিকে রবিজুল স্যার টিকিট করে নিয়েছেন আগেই। আমি এই ট্রেনে উঠব এখন। ট্রেনে ওঠার সময় অবশ্য ঠেলা ধাক্কায় আমি উঠলাম ট্রেনে। আর আমার উদ্দেশ্য হচ্ছে এই হচ্ছে জেনারেল কামরা। এই জেনারেল কামরায় আমি উঠছি। আর উদ্দেশ্যটা হচ্ছে এই জেনারেল কামরা থেকে সোজা হেঁটে হেঁটে পুরো রেলের প্রতিটি কামরা আমি দেখাবো আপনাদের, যে এই ট্রেনে কেমন প্যাসেঞ্জার হন বা অন্যান্য কিছু। এবং দাঁড়িয়ে বাহিরের দিকটা উপভোগ করছি। এভাবে চলতে চলতে কখন যে মণিপুরে চলে এলাম। তো মণিপুরে চলে এলে একটা রোমাঞ্চকর ব্যাপার এখানে আছে, যে এখানে চা বাগান দেখা যায়, মণিপুর চা বাগান। তো এই চা বাগান হাইলাকান্দি জেলার রেলযাত্রায় এক অনন্য উপহার বলা যায়। সারি সারি চা গাছ, তার কাছে আছে ছায়া দানকারী একটি গাছ। তো সুন্দর লাগছে, কিন্তু এখন শুকিয়ে গেছে। বর্ষার মরশুম আসলে পরে এগুলো উজ্জীবিত হয়, দেখতে অনেক ভালো লাগে। প্রকৃতিকে সঙ্গে নিয়ে চলতে অনেক মনোমুগ্ধকর এক যাত্রা হয় হাইলাকান্দির দিকে। ট্রেনটি দ্রুত গতিতে চলছে এবং মণিপুর স্টেশন অতিক্রম করছে। আমি জানালা দিয়ে সব দৃশ্য আপনাদের দেখাচ্ছি এবং এগিয়ে যাচ্ছি, যে আপনাদেরকে জেনারেল কম্পার্টমেন্ট থেকে নিয়ে যাব একেবারেই এসি কামরা, স্লিপার, চেয়ার কার তো এখন অধুনা লুপ্ত হয়ে গেছে। এভাবে বাইরের দৃশ্যপট দেখাতে দেখাতে বা এসব কথা বলতে বলতে কখন যে কাটলিচড়া এসে পৌঁছে গেলাম বুঝতেই পারিনি, এতটা দ্রুত ট্রেনটি চলছে। তো কাটলিচড়া স্টেশনটা অতিক্রম করে নেই, তারপর না হয় আমরা এই ট্রেনের ভিতরের কামরাগুলো দেখব। এবং কামরাগুলির মধ্যে এমন আশ্চর্য কিছু জিনিস দেখেছি। আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন ভিডিওটি, আপনারা উপভোগ করবেন। এখন কাটলিচড়ার এই সুন্দর পরিবেশটা আপনারা দেখতে পাচ্ছেন। কাটলিচড়া স্টেশনের দুপাশে দুটি পরিত্যক্ত অবস্থায় কামরা পড়ে রয়েছে। সেই জন্য ট্রেনকে 1 নং প্ল্যাটফর্ম দিয়ে প্রবেশ করতে হচ্ছে। সেই জন্য ট্রেনটি অতি ধীরে ধীরে এই ট্রেনটি কাটলিচড়া স্টেশনে প্রবেশ করছে। কাটলিচড়া স্টেশনে একজন লোক দেখে আমি ভাবছিলাম তিনি হয়তো এই ট্রেন করে যাবেন। পরক্ষণে জানলাম যে কলকাতাগামী এই ট্রেনটি কোনো কাটলিচড়া স্টপেজ দেয় না, সেই হেতু তিনি আর উঠতে পারলেন না। তো আমার সাথে এগিয়ে চলুন, এভাবে যেতে থাকলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। সেই জন্য আমি ভিডিওটা কিছুটা অংশ কেটে দিচ্ছি। আমাদের মূল উদ্দেশ্যটা হচ্ছে ট্রেনের ভিতরের অংশগুলো দেখা। এবং চলুন আর দেরি না করে স্টেশন চত্বর থেকে সোজা ভিতরে প্রবেশ করে নেই। এই আমরা এগিয়ে যাচ্ছি। প্রথমেই একটা এসি কম্পার্টমেন্টে আমরা প্রবেশ করলাম। তো এখানে প্রবেশ করার পর দেখতে পাচ্ছি একেবারেই শুনশান। তো এগিয়ে যাই, কথা বলছি না, কেননা লোকজন থাকলে অসুবিধা হবে। একেবারে নীরবে নিভৃতে এগিয়ে যাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন যে এই কামরাটি একেবারে খালি পড়ে রয়েছে। তারপর দ্বিতীয় আরেকটি কামরায় গেলাম, সেখানেও পরিষ্কার। এখানে বালিশ আছে, তারপর ব্ল্যাঙ্কেট, আর একদম স্বচ্ছ পরিষ্কার। আর এখন এসি কামরার মধ্যে দিয়ে আমরা হাঁটছি। একজন যাত্রী আছেন, তবে ট্রেনটি একেবারেই খালি।
3টি কামরা অতিক্রম করে আসলাম। তো 3টি কামরা প্রায় খালি। চলুন আরো একটি কম্পার্টমেন্টে যাই। এই কামরাটাও ঘুরে ঘুরে দেখলাম, তো একেবারেই খালি, শুনশান নয়। 2-4 জন প্যাসেঞ্জার আছে। এগিয়ে যাচ্ছে, আমরা একেবারেই জেনারেল কামরায় গিয়ে বেরোবো, পেছনের জেনারেল থেকে। দেখুন একেবারে মানে পুরো প্রাইভেসি মেনটেন করতে পারবেন এখানে, একদম লাক্সারিয়াস কামরা। এই কামরা অতিক্রম করছি, তো প্যাসেঞ্জার কয়েকজন যাত্রী দেখলাম, কিন্তু এই লাক্সারিয়াস কামরাটাও একেবারেই সম্পূর্ণ খালি। আপনি দেখতে পারেন যে একেবারেই মানে সম্পূর্ণ লাক্সারিয়াস ফ্যাসিলিটিস, অল দ্য লাক্সারিয়াস ফ্যাসিলিটিস আর অ্যাভেলেবল ইন দিস কম্পার্টমেন্ট। লাক্সারিয়াস সেকেন্ড। আসসালামু আলাইকুম जी, खाना देता है सारा मेरे घर पर जाए हाँ बड़ा सुने जी अरे क्यों खाना जी खाना देता है रुका हाँ दूसरी चीज़ है ना नहीं जाओ ঠিক আছে। এখানে পরিচিতদের সাক্ষাৎ পেলাম। তো এই লাক্সারিয়াস কামরাটি একেবারেই খালি অবস্থায় পড়ে যাচ্ছে, 2-1 জন প্যাসেঞ্জার পাচ্ছে মাঝে মধ্যে আর এগিয়ে যাচ্ছে। ট্রেনটা কিন্তু অনেক স্পিডে যাচ্ছে, বাইরে থেকে এখান থেকে বোঝা যাচ্ছে না, কিন্তু অনেকটা স্পিডে যাচ্ছে ট্রেন। আমি বাইরের দৃশ্যগুলি দেখাচ্ছি। আমরা এসি কামরা ছেড়ে যখন স্লিপারে আসলাম, এখানে কিছু প্যাসেঞ্জার দেখতে পাচ্ছি, এগিয়ে যাই। একেবারে জেনারেল কামরা থেকে ধরে এখন স্লিপার পর্যন্ত এসে পৌঁছে গেলাম। আর কথা বলতে বলতে লালা স্টেশনে ঢুকছে ট্রেন। আর জেনারেল কামরায় ওঠার পর ট্রেনের যে একটা ফিল আছে না, চিৎকার চেঁচামেচি, এটি মানে স্লিপারে আসার পর এই ব্যাপারটা পেলাম যে চিৎকার চেঁচামেচি, কথা বলা, সব কিছু নিয়ে এগিয়ে চলা, ট্রেনের যে একটা আসল সামঞ্জস্য যেটা বলা হয় সেটা আমি পেলাম। একটা আনন্দ লাগছে, লোকজনেরা আশেপাশে কথা বলা বলি করছেন। আর এখন লালা স্টেশনের দৃশ্য দেখুন। আপাতত স্লিপার পর্যন্ত প্রায় প্রত্যেকটি কামরা আপনাদেরকে দেখানো হয়ে গেছে। আর এটাই হচ্ছে স্লিপার। তো এগিয়ে যাই। আমার সামনের কম্পার্টমেন্টটা হচ্ছে গিয়ে জেনারেল। এখানে স্লিপার 2-1 জন প্যাসেঞ্জারকে দেখলাম যে তারা শুয়ে আছেন, তবে ট্রেনটা এখনও সম্পূর্ণভাবে প্যাসেঞ্জার ভর্তি হয়নি, কেননা ট্রেন এখনও পর্যন্ত 100-150 কিলোমিটার এসেছে। আর একটা এত দূরে যাবে একটি ট্রেন, সেই ট্রেনে প্যাসেঞ্জার আরও কিছু দূর যাওয়ার পর গিয়ে সম্পূর্ণ হবে। আর এই হচ্ছে জেনারেল কামরা। আমার যেটি চ্যালেঞ্জ ছিল, আই কমপ্লিটেড মাই চ্যালেঞ্জ। অ্যান্ড আপনারা তো দেখলেন ট্রেনের প্রতিটি কামরা আমি আপনাদেরকে দেখালাম। আর শহর হাইলাকান্দিতে এসে পৌঁছে গেলাম। আর এই হচ্ছে কলকাতা সায়রং ট্রেন। আমরা একেবারে পেছনে উঠেছিলাম, আর আস্তে আস্তে একেবারে ছিল আমাদের কামরা। এগিয়ে যাই।
ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করে ছড়িয়ে দিন সর্বত্র। ভালো থাকুন সবাই, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।